বন্ধুরা, শীতের সময় কড়াইশুঁটির কচুরি না খেলে কচুরি খাওয়া অসম্পূর্ণ থেকে যায়। তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কড়াইশুঁটির কচুরি। এখানটায় আমি 1 কিলো কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি আগে থেকেই। এবার এই কড়াইশুঁটির মধ্যে একটু জল দিয়ে পেস্ট করে নেব। পেস্টটা হয়ে গেছে। আর এখানটা 1 ইঞ্চি আদা নিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা, এইগুলোও পেস্ট করে নিচ্ছি। এবার একটা গ্যাসের ওপর ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হিং। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে। এ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে হালকা ভেজে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি এখানটায় আদা আর লঙ্কার পেস্ট। একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। যখন একটা গন্ধ বেরোবে তখন বুঝতে হবে যে ভাজাটা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা কড়াইশুঁটি। এটাকে আমি ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। দেখুন, ফ্রাই করতে করতে যখন একটু শক্ত হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চা চামচ ছাতু। এই ছাতুটা দিলে কড়াইশুঁটির মধ্যে যে জলটা থাকে সেটা শুষে নেয়, তাতে পুরটা কিন্তু ডো টাইপের হয়ে আসবে বা একটু শক্ত হয়ে আসবে। ভালো করে মিশিয়ে আমি কড়াইশুঁটিটাকে ফ্রাই প্যান থেকে নামিয়ে নেব। একদম রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। এবার একটা পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়েছি 500 গ্রাম ময়দা। এই ময়দাটার মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ লবণ আর 1 চা চামচ চিনি। এই দুটোকে মিশিয়ে নেব খুব সুন্দর করে। আপনারা চাইলে এখানটায় গুঁড়ো চিনিও নিতে পারেন। আর এখানটায় দিয়ে দিচ্ছি 1 চা চামচ গাওয়া ঘি। এই ঘিটা দিয়ে খুব সুন্দর করে ময়দার সঙ্গে মিক্সড করে নিতে হবে। আর এখানটায় দিয়ে দিচ্ছি 2 চা চামচ সাদা তেল। এই সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিতে হবে যাতে দানাযুক্ত না থাকে। এটা ময়াম দিতে দিতে কিন্তু খুব সুন্দর করে মাখানো হয়ে যাবে। দেখুন, যখন হাতে এরকম মুঠো হয়ে আসবে তখন ভাববেন যে ময়দাটা খুব সুন্দর মাখানো হয়েছে। এবার এখানটায় দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। জল দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার ডো করে নেব। 2 হাতে একটু সাদা তেল নিয়ে নিয়েছি। নিয়ে এবার 2 হাতের মধ্যে দিয়ে আমি ডোগুলো খুব সুন্দর করে গোল করে পাকিয়ে নেব। একে একে প্রত্যেকটা ডো খুব সুন্দর করে পাকিয়ে নিতে হবে। ডোগুলো করা কমপ্লিট হয়ে গেছে। এবার এদিকে যে কড়াইশুঁটির পুরটা তৈরি করে রেখেছিলাম সেইগুলো ডো তৈরি করে নিতে হবে। এবার ময়দার ডোগুলো হাতে নিয়ে 2 আঙুল দিয়ে প্রেস করতে হবে আর বাটির মতো তৈরি করে নিতে হবে। চারিদিকটা যাতে সমান হয়। সমান হলে কিন্তু বেলার সময় খুব সুন্দর হবে। চারিদিক থেকে বেরিয়ে যাওয়ার ভয় থাকবে না।
একে একে প্রত্যেকটাকে আমি কড়াইশুঁটির পুর দিয়ে খুব সুন্দর করে ডো করে নেব। কড়াইশুঁটি পুর দেওয়ার পরে দেখুন মুখটা খুব সুন্দর করে লাগিয়ে নিচ্ছি, যাতে ডোগুলোর ভেতর থেকে কড়াইশুঁটির পুরটা বেরিয়ে না আসে। আর এদিকে একটা বেলনি নিয়ে নিয়েছি। এবার গোল করে লুচির মতো বেলে নিতে হবে। হালকা প্রেসার দিয়ে করতে হবে, খুব প্রেসার দিলে কিন্তু বেরিয়ে আসবে। এবার বেলে নেওয়ার পরে আমি এইখানটায় কড়ার মধ্যে 500 গ্রাম সাদা তেল নিয়ে নিয়েছি, তারপরে ভেজে নিচ্ছি। ভাজার সময় ওপরে গরম তেলটা সাইড থেকে দিয়ে দেবেন, তাতে খুব সুন্দর ফুলবে। দেখুন খুব সুন্দর করে ফুলেছে। একে একে প্রত্যেকটা বেলে নিয়ে এরকম ভেজে নেব এপাশ ওপাশ করে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামের তাপে দিয়ে দিতে হবে, তাতে কিন্তু ভাজাটা খুব সুন্দর হবে। একে একে প্রত্যেকটা এরকম করে ভেজে নিচ্ছি। দেখুন ভিতরে কত সুন্দর পুরটা ভাজা হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগবে। এর সঙ্গে যদি একটু আলুর তরকারি বা কোনো সবজি থাকে তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। বন্ধুরা, আমার এই কড়াইশুঁটির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর প্রচুর প্রচুর শেয়ার করুন। ধন্যবাদ।